অযোগ্যদের তালিকা প্রকাশের পর আজ এসএসসি ভবন অভিযান। চাকরিহারারা, যোগ্য চাকরিহারারা আজ এসএসসি ভবন অভিযান করবেন। চাল ও কাকর আলাদা, তাহলে কেন ফের পরীক্ষা? এটাই প্রশ্ন যোগ্য চাকরিহারাদের। আজ বেলা 12টায় করুণাময়ী মেট্রো স্টেশনে জমায়েত মিছিল করে আচার্য সদনে যাবেন আন্দোলনকারীরা। তবে এই মিছিলের অনুমতি নেই পুলিশের। গত 18ই আগস্ট এসএসসি অভিযানের আগে আটক করা হয়েছিল এই চাকরিহারা আন্দোলনকারীদের অন্যতম মুখ সুমন বিশ্বাসকে। সেদিন বিকেলে ছাড়া হয় সুমন বিশ্বাসকে। আজ কি হবে? পুলিশ প্রস্তুত, যদিও পুলিশের অনুমোদন নেই আজ এই মিছিলে। এসএসসি ভবন অভিযানে আজ পরিকল্পনা নিয়েছেন চাকরিহারা আন্দোলনকারীরা। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, আজ 12টা নাগাদ এসএসসি ভবন অভিযানে পরিকল্পনা এই চাকরিহারা আন্দোলনকারীদের। এর মধ্যে তালিকা পেশ হয়েছে, এসএসসির তরফে অযোগ্যদের একটা তালিকা প্রকাশ করা হয়েছে, যদিও সেই তালিকা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। আজ এসএসসি অভিযানের আগে মূলত ঠিক কি দাবি চাকরিহারাদের? শুভদীপ, দুপক্ষেরই কথার মধ্যে যথেষ্ট যুক্তি আছে। আমি চাকরিহারা এবং পুলিশ প্রশাসনের কথা বলছি। চাকরিহারাদের বক্তব্য, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের যে কড়া নির্দেশিকা তার পরিপ্রেক্ষিতে যারা নন টেন্টেড তাদেরকে অ্যাডমিট কার্ড পর্যন্ত দেওয়া বন্ধ করে দিয়েছে। এই সমস্ত চিহ্নিত অযোগ্য প্রার্থীরা আসন্ন এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষাতে বসতেও পারবেন না, তারা সে অধিকার হারিয়ে ফেলেছেন। কিন্তু এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই তালিকা যদি রাজ্য সরকারের কাছে আগে থেকেই থাকবে, তাহলে রাজ্য সরকার সেই তালিকাটা সুপ্রিম কোর্টে যখন শুনানি চলছিল এই চাকরিহারাদের ভবিষ্যতের ব্যাপারে তখন জমা দিলেন না কেন? যদি রাজ্য সরকার তখন জমা দিতেন তাহলে তো এই পরিস্থিতি তৈরি হতো না এবং সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের গোটা প্যানেলটা এভাবে খারিজ হতো না। এটা চাকরিহারা, অর্থাৎ যারা আজকে আবার আন্দোলনের ডাক দিয়েছেন তাদের দাবি। রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, বিধাননগর কমিশনের তাদের পাল্টা দাবি যে ইতিমধ্যেই সুমন বিশ্বাসের সঙ্গে এক আন্দোলনরত চাকরিহারার যে অডিও ক্লিপ তাদের হাতে এসেছে, তাতে এই আন্দোলনকে কেন্দ্র করে একটা কোথাও বিশৃঙ্খলা, নাশকতা তৈরির চেষ্টা চলছে, যেটা তারা হতে দিতে পারেন না এবং সেই কারণেই তারা কোনোভাবেই এই ধরনের আন্দোলনের অনুমতি দেবেন না। অর্থাৎ অনুমতি না দেওয়া এবং আন্দোলনকারীদের অনড় মানসিকতার মধ্যে শেষ পর্যন্ত আজকে পরিস্থিতি বেলা 12টায় ঠিক কী দাঁড়ায় করুণাময়ী চত্বরে, সেটা এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় দেখার বিষয়। একেবারে অয়ন, এবং আজ 12টায় এসএসসি অভিযানের পরিকল্পনা রয়েছে এই চাকরিহারা আন্দোলনকারীদের। তার আগে করুণাময়ী মেট্রো স্টেশনে জমায়েত করবেন তারা, সেখান থেকে মিছিল করে যাবেন এসএসসি ভবনের উদ্দেশ্যে। কিন্তু আচার্য সদনের অবধি পৌঁছতে কি দেওয়া হবে আন্দোলনকারীদের? পুলিশ প্রস্তুত রয়েছে। পুলিশের বক্তব্য, কোনো রকমের বিশৃঙ্খলা, অশান্তি, এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়, অনুমোদন দেওয়া হয়নি আজ চাকরিহারাদের এই কর্মসূচির। অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে আর তার পর আজ এসএসসি ভবন অভিযান। চাকরিহারা আন্দোলনকারীরা জমায়েত হবেন করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে। সেখান থেকে বেলা 12টায় মিছিল করে তারা এগোবেন আচার্য সদন অর্থাৎ এসএসসি ভবনের উদ্দেশ্যে। এদিকে চাকরিহারা আন্দোলনকারীদের অন্যতম মুখ সুমন বিশ্বাস, যে কথা আপনাদের আগেই বলছিলাম, এর আগে এসএসসি অভিযানের দিন গত 18ই আগস্ট অভিযানের আগেই সুমন বিশ্বাসকে আটক করা হয়েছিল। সেদিন বিকেলে ছাড়া হয় সুমন বিশ্বাসকে। হুগলিতে সুমন বিশ্বাসের বাড়ির সামনে আজ সকাল থেকেও পুলিশ মোতায়েন রয়েছে। সেখানকার ছবিটা একটু জানার চেষ্টা করব। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। বিধান, যেহেতু আজ আরও একবার এসএসসি অভিযানের পরিকল্পনা নিয়েছেন আন্দোলনকারীরা এবং এই আন্দোলনকারীদের অন্যতম মুখ সুমন বিশ্বাস, আমরা জানি এর আগের বার তাকে গ্রেপ্তার করা হয়েছিল এই আন্দোলনের দিন সকালেই। আজ কি ছবি তার বাড়ির সামনে? দেখো শুভদীপ, যোগ্য চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস, হুগলির কানাগড়ে তার বাড়ি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তোমাকে দেখাতে চাইবো, এই যে বাড়ি, এই বাড়িতেই কিন্তু সুমন বিশ্বাস থাকেন এবং গতকাল রাতে যেটা তার পরিবার সূত্রে জানা যাচ্ছে যে সুমন কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন, কারণ আজকে এসএসসি ভবন অভিযান রয়েছে এবং সেই অভিযানের ডাক দিয়েছেন, আহ্বায়ক হচ্ছেন সুমন। গত 18ই আগস্ট যেটা আমরা দেখেছিলাম যে সুমন বিশ্বাস সেই এসএসসি অভিযানের যে আহ্বান করেছিলেন সেখানে তাকে যেতে দেওয়া হয়নি। পুলিশ তাকে আটক করে রেখে দিয়েছিল মগরা থানাতে এবং সারাদিন সেখানেই তাকে রাখা হয়েছিল। বিকেলের দিকে তাকে মুক্তি দেওয়া হয় এবং গত কয়েকদিন ধরে আমরা যেটা দেখেছি যে সেই ঘটনার পর থেকে সুমন কিন্তু বাড়িতেই থাকছিলেন এবং দুদিন আগে
এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এবং আজকে 1 তারিখ আজকে কিন্তু এই এসএসসি অভিযান আবার ডাক দেওয়া হয়েছে এবং সেখানে সুমন বিশ্বাস পৌঁছতে পারবেন কিনা, যেতে পারবেন কিনা সেটা নিয়ে একটা যেমন প্রশ্ন ছিল, কিন্তু দেখা গেল যেটা যে আজকে সকালবেলায় পুলিশ তার বাড়িতে এলো এবং তোমাকে দেখাতে চাইবো যে সুমন বিশ্বাসের বাড়ি এবং তার পাশে ঠিক এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা একেবারে হুগলি স্টেশনের দিকে যাচ্ছে। এই এলাকাতেই কিন্তু পুলিশ ঘোরাঘুরি করছে সকাল থেকে। যদিও সুমনের ভাই যেটা জানিয়েছেন যে আজকে পুলিশ কিন্তু তার বাড়িতে ঢোকেনি, কারণ তার বাড়িতে সিসি ক্যামেরা লাগানো রয়েছে এবং সুমনের যে পরিবার এই বাড়িতে থাকে, তার বৃদ্ধ বাবা মা রয়েছে এবং তার স্ত্রী রয়েছে, ছোট বাচ্চা রয়েছে। এবং সুমন গতকাল রাতেই কিন্তু এই অভিযান যাতে করতে পারেন, শিক্ষকরা তাকে বারবার ফোন করেছেন আমরা যেটা দেখেছি, এবং সে কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং আজকে এসএসসি যে অভিযান রয়েছে তাদের মূলত দাবি যে তারা যোগ্য শিক্ষক যারা অযোগ্যের তালিকায় নেই তাদের চাকরি বহাল রাখতে হবে এবং তারা এই পরীক্ষা দিতে চাইছেন না, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার এসএসসি যারা পরীক্ষা নেওয়ার জন্য যেটা জানিয়েছে যে পরীক্ষা দিতে হবে, আবার নতুন করে পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষায় তারা বসতে রাজি নন। সেই কারণেই আজকে তারা আলোচনা চেয়ে সিদ্ধার্থ মজুমদার এসএসসির যিনি চেয়ারম্যান এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা আলোচনা চাইছেন যাতে রাজ্য সরকার এই বিষয়টা তাদের অন্তত তাদের জন্য ভাবেন এবং তারা সুপ্রিম কোর্টে আবার আবেদন করবেন। মানে সুমন বিশ্বাস তিনি চাইছেন না আজ কোনোভাবে তাকে পুলিশ আটকে রাখুক। গতকাল রাতেই তিনি এই হুগলির বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন, কোথায় তিনি রয়েছেন এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বিধান, তোমাকে ধন্যবাদ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন সল্টলেক থেকে সরাসরি। অয়ন, তোমাকেও ধন্যবাদ আপাতত। এবং এই সুমন বিশ্বাসের ভাই তিনি গতকাল কি বলেছেন শোনাবো আপনাদের। আজকে একটু স্বস্তির, দূরে দাঁড়িয়ে আছে, হয়তো একটু ভয় পেয়েছে, কারণ হলো ক্যামেরাটা লাগানো আছে তো। যাই হোক, এটা কাম্য ছিল না, কারণ আন্দোলন করছে একজন, তার জন্য বাড়ির সবাই সাফার হবে, এটা তো কাম্য নয়। কারণ আন্দোলনটা কি জন্য করছে? আন্দোলনটা তো কারো বিরুদ্ধে করছে না, করছে একটা সিস্টেমের বিরুদ্ধে। কি সিস্টেমটা? যখন তোমরা অযোগ্যদের লিস্টটা দিতে পেরেছো, তাহলে যোগ্যদের লিস্টটা দিতে পারবে নিশ্চয়ই, যোগ্যদের লিস্টটা দাও। এসএসসি অভিযান আজকে আছে, এরকম আছে, সেরকমই হবে, যেটা আমি শুনতে পেয়েছি হবে। বাড়ি অব্দি আসেনি, রাস্তায় ঘোরাঘুরি করছে। আর এখন দেখবেন এই সামনে একটা শিব মন্দির রয়েছে, কানাগড় হেলথ সেন্টার, ওখানে দাঁড়িয়ে আছেন, বাইকের উপর বসে আছেন। না, আমাকে কিছু জিজ্ঞাসা করেনি, কিন্তু বোঝাই যাচ্ছিল দাদা তো কলকাতা চলে গেছে অলরেডি, তো দাদার ফোনটা বাড়িতে। দাদা কালকেই চলে গেছে। হ্যাঁ, অভিযান হবে। গতকাল সুমন বিশ্বাস কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের। এই তালিকা অনেক আগেই প্রকাশিত হলে আমাদের যোগ্য শিক্ষক সুবল সোরেনকে চলে যেতে হতো না, যে তাহলে বাকি যারা পড়ে রইল তারা যোগ্য, আনটেন্টেড, তাদের সার্টিফাই তালিকা সুপ্রিম কোর্টে জমা দিক রাজ্য সরকার, এসএসসি, এবং বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ আইন প্রয়োগ করে সুপ্রিম কোর্টে গিয়ে সকল যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি বাঁচান। এই দাবিতে আগামীকাল এসএসসি অভিযান হবে। এসএসসির সামনে লাগাতার অবস্থান, লাগাতার অনশন হবে শান্তিপূর্ণভাবে, আইন শৃঙ্খলা মেনে। এই দাবিতে মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা আলোচনা চেয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।